বলুন আল্লাহু আকবার। বলতেছিলাম একদিন আমার দয়ার নবী মায়ের নবী ওযু করতেছেন নামাজ আদায় করার জন্য। ওই মুহূর্তে শয়তান নবীজির সামনে দিক দিয়া যাইতেছে। জোরে কোন আল্লাহু আকবার। নবীজি ডাক দিয়া বললেন, ও শয়তান শুনো, তোমার সঙ্গে আমার কথা রয়েছে। শয়তান ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর, আমার সময় হাতে খুবই কম। ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, ও মায়ের নবী, আপনি আমার সঙ্গে কি কথা বলবেন? একটু চটপট একটু কথাটা বলে ফেলেন। আমার নবী ডাক দিয়ে বলেন, ও আজাজিল শোনো, এই মুহূর্তে দেখা যাচ্ছে তোমার হাতের মধ্যে ভাঙ্গা তাল রয়েছে। আমি দেখতে পাচ্ছি তোমার হাতের মধ্যে একটা লাঠি রয়েছে। আমি দেখতে পাচ্ছি তোমার হাতে একটা সিরা খেতা রয়েছে, সিরা নেট রয়েছে। আমার বন্ধুরা রে, আমার দয়ার নবী মায়ের নবী জিজ্ঞাসা করছেন, ওই আজাজিলকে জিজ্ঞাসা করছেন, হে আজাজিল বলো, এই যে জিনিসগুলো তোমার হাতে রয়েছে, ওই জিনিসগুলো তুমি কি করবে? তোমার কি কাজ? এগুলি কোথায় ব্যবহার করবে? কেন এগুলি হাতে নিয়ে তুমি ঘোরাফেরা করছো? এবার আজাজিল ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, ও মায়ার নবী, এই জিনিসগুলি আমি কি করি জানেন? এই জিনিসগুলি দিয়ে, অর্থাৎ যে ভাঙ্গা একটা প্লেট রয়েছে, তাল রয়েছে, এবং হাতের মধ্যে রয়েছে একটি লাঠি। এই লাঠি দিয়ে যখন দেখি কোনো আদম একজন আরেকজনের সঙ্গে, আপনার উম্মতের মধ্যে একজন আরেকজনের সঙ্গে তর্ক করে, একজন আরেকজনের সঙ্গে যখন ঝগড়া লেগে যায়, তখন আমি কি করি? ওই ঝগড়াটা আরেকটু বৃদ্ধি করে দিই, আরেকটু বাড়াইয়া দেই। বাড়াইয়া আমি আজাজিল একটা উঁচু পাহাড়ে দাঁড়াইয়া আমি আজাজিল কি করি? এই ভাঙ্গা প্লেটের মধ্যে এই লাঠি দিয়া জোরে 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 আঘাত করি, অর্থাৎ দূরের লোকগুলোকে আমি একত্রিত করে দেই। যখন নাকি দূরের লোকগুলো এসে একত্রিত হয়ে যায়, ঝগড়াটা যখন আরো গাঢ় হয়ে যায়, তখন আমি আজাজিল দূরে সরিয়ে আসি। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা, নবী জিজ্ঞাসা করলেন, হে আজাজিল, তাহলে এই নেট দিয়ে কি করো? সিরা খেতা দিয়ে কি করো? আমার দয়ার নবী মায়ের নবী প্রশ্নটা যখন করলেন, এবার আজাজিল ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, ও মায়ার নবী, এই নেট দিয়ে কি করি? এই নেটটা আমি ফজরের টাইম ইউজ করি। নবী বলেন, এটা দিয়ে কি করো? ফজরের টাইমে কি করো? ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, ও মায়ার নবী, এই নেট দিয়ে আপনার বান্দাদেরকে, এই নেট দিয়ে একদম ফজরের আজানের নামাজ টাইম যখন হয়ে যায়, নামাজের টাইম যখন হয়ে যায়, ওই মুহূর্তে এই নেট দিয়ে জাতা দিয়া দৌড়ি। নবী বললেন, তারপরে কি হয়? ওই বেঈমান আজাজিল ডাকে দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, ও মায়ার নবী, এই নেট দিয়ে জাতা দিয়ে যখন ধরি, তখন কিছু কিছু বান্দা রয়েছে, এই নেট একবারে ছিঁড়ে ফেরে লাফ দিয়ে উঠিয়া সঙ্গে সঙ্গে নামাজ আদায় করে নেয়। কিন্তু কিছু কিছু বান্দা রয়েছে যাদেরকে জাতা দিয়ে ধরলে এরা আরো বেশি করে আরামে ঘুমায়। যেরকম নাউজুবিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এটা দিয়ে আমি তাদেরকে নামাজ বাধা করাই। অতএব আমাদেরকে এই শয়তানের দুঃখা থেকে আমাদেরকে বাঁচতে হবে। রাজি আছি না নাই? অবশ্যই আমাদেরকে বাঁচতে হবে। এই শয়তানের ধোঁকা থেকে যদি আমরা বাঁচতে না পারি, তাহলে কিন্তু আমাদের খবর আছে। আছে না নাই? অবশ্যই আছে। সেই জন্য আমরা সেদিকে খেয়াল রাখবো। আমার বন্ধুরা, আমার দয়ার নবী মায়ের নবী শিক্ষা দিয়েছেন, তোমার যখন রাগ হয় তুমি মাটির দিকে তাকিয়ে থাকো। তোমার যখন রাগ হয় মাটির দিকে তাকাইলেও যদি তোমার রাগ না কমে, তুমি বসে পড়ো মাটির মধ্যে। তারপরেও যদি রাগ না কমে, তুমি মাটিতে শুয়ে পড়ো। তারপরেও যদি রাগ না কমে, মাটিতে শুয়ে মাথাটা নিচের দিকে, মুখমণ্ডলটা মাটির দিকে দিয়ে দাও। চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, তারপরও রাগের মাথায় কোনো কিছু করা যাবে না। এই জন্য রাগ যখন চলে আসে মাথার মধ্যে, শয়তান তখন তাকে ধোঁকা দিতে
বেশি সুযোগ পায় এবং ধোঁকা দিয়ে যতক্ষণ পর্যন্ত তাকে ধ্বংস না করবে ততক্ষণ পর্যন্ত শয়তান তাকে ওয়াসা দিতেই তাকে জোরে কর নাউযুবিল্লাহ। অতএব শয়তানের হাত থেকে আমাদেরকে বেঁচে থাকা দরকার আছে না নেই?